সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই, পদার্থের গাঠনিক ধর্ম এবং 8 নম্বর চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি। সো কথা না বাড়ায় তাড়াতাড়ি শেষ করে ফেলি, যেহেতু তোমাদের সময় কম। হুম। প্রবলেমগুলো যেগুলো সেট করছি এগুলো মূলত শাস্ত্রের বিগত 10 বছরের কোর্সে অ্যানালাইসিস করা এবং ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েট, আইইউটি, এগুলার কোয়েশ্চেনগুলোও আছে। সিমিলার টাইপ থাকে, যেগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসে, ওগুলো নিচে আসলে। সো তোমাদের কাজ অনেক সহজ, তোমরা জাস্ট ক্লাসগুলো করবা আর পরীক্ষার হলে আই থিংক অনেক ভালো করে সলভ করে দিয়ে আসতে পারবা। ওকে, লেটস স্টার্ট। প্রথমে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো। একটি 9 হোলের দড়িতে দশ 70 কেজি ভরের পর্বতারোহী ঝুললে দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে এত বৃদ্ধি পায়, মানে স্মল এল। দড়ির দৈর্ঘ্য মূলত কত, মানে মূল দৈর্ঘ্য যেটা, মানে বড় এল, এবং ব্যাস দেওয়া আছে ডি। বলছে উহার ইয়ং এর গুণাঙ্ক কত। সো নাইস, এগুলা ইজি কোয়েশ্চেন, বাট বসানোটাই হচ্ছে মেইন কাজ। আমরা জানি ওয়াই ইকুয়ালস টু পি রন বাই বিকিতে এফ ডিভাইডেড বাই এল বাই এল। সো এখান থেকে আমরা বলে দিতে পারি এফ এল এল। ওকে, তো যেহেতু এখানে এম দেওয়া আছে, এফ এর মান আমরা কিভাবে বের করবো, যেহেতু ঝুলানো আছে, এম জি এল এল। ওকে, তো যেহেতু এখানে এর এর মান তো সরাসরি দেওয়া নাই, সো এখান থেকে আমাদের ডি এর মান দেওয়া আছে। তো ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে কত অ্যাকচুয়ালি, এখানে হবে d² বাই 4 ইন্টু এল। এখন মানগুলা বসাই, মান কি, 70, 9.81, এখানে হচ্ছে 1.5, এখানে হচ্ছে পাই। তারপর এখানে ডি এর মান কত বলো, 9/2 হোল স্কোয়ার ইন্টু কত, আহ, আচ্ছা এটা হচ্ছে বড় এল, স্মল এল, আচ্ছা সরি, এটা তো হচ্ছে বড় এল, আর স্মল এল কি, 1.5। সো এটার আনসার কি, বসাও, ক্যালকুলেটারে বসাও। এগুলো আসলে আমার বসানো আর তোমাদের বসানো সেমই। কত আসে বলো। আনসার হচ্ছে 4.31 ইন্টু 10⁸ পরে কোশ্চেনটা খেয়াল করো। এত কেজি ঘনত্ব, ওকে, দেন ধরো এটা আমাদের এস, এত মিটার ব্যাসার্ধের একটি তেলের ফুটা এত ঘনত্ব। তার মানে এই যে একটা ব্যাস দেওয়া আছে আমাদের আর, ওকে, ব্যাসার্ধের মানে আর এর মান দেওয়া আছে, তেলের ফুটা হচ্ছে এত ঘনত্বের, ধরে নাও এটা জি। ওকে, তো আহ, অথবা এটা 1 অথবা এটা 2 নিতে পারো, এটা তোমার ইচ্ছা। ঘনত্ব দেওয়া আছে, আচ্ছা 1 2 নেই, তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে। 1 মাইনাস, এখানে হচ্ছে 2। ওকে, ঘনত্ব হচ্ছে আমাদের আরেকটার ঘনত্ব দেওয়া আছে, এবং এটা হচ্ছে কি, সান্দ্রতা গুণাঙ্ক। এই যে ইটা এর মান, সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে। তো বলতেছে কি যে একটা তোমার একটা কি, একটা ঘনত্বের ফুটা হচ্ছে আরেকটা ঘনত্বের মধ্যে দিয়ে পড়তেছে। হ্যাঁ, তেলের ফুটা পড়তেছে, তো বলতেছে যে তোমার ওইখানে যে এতে প্রান্তিক বেগ, এটা কত হবে। সো এই এই সংক্রান্ত আমরা বেসিক সবাই জানি, যে আমাদের মনে করো যে এটার মধ্য দিয়ে, এটা এখানে মনে করো একটা তরল আছে যার ঘনত্ব অলরেডি র, তো এর মধ্যে দিয়ে একটা বস্তু পড়তেছে, তাহলে তার সান্দ্রতাঙ্ক আছে এবং তার একটা কি আছে, প্রান্তিক বেগ আছে। এই সূত্রটা কি মনে আছে তোমাদের? এই সূত্রটা হচ্ছে ভি ইকুয়ালস টু 2/9 আর স্কোয়ার R1 - R2 ইন্টু জি। ওকে, মানটি বসাও। 2/9 ইন্টু আর স্কোয়ার মানে কত, 10⁻⁻4 হোল স্কোয়ার ইন্টু, এখানে দেখো বড় থেকে ছোটটা বিয়োগ করবা, যেহেতু মাইনাস মানটা অ্যালাউড না। হ্যাঁ, সো ঘনত্ব নিয়ে যে প্যারা খাওয়ার কিছু নেই, বড় থেকে ছোটটা বিয়োগ করবা। হ্যাঁ, এখানে কি বলবা, 800 - 1.5 ইন্টু 9.81। সো এই 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 ব্যাপারটা তো তোমরা ক্যালকুলেটারে সবাই বসাতে পারবে, এটা তো আমার দেখানোর কিছু না। সবাই পারবা না? এই মানটা দেখো, সিম্পলি এই মানটা কত আসে, 0.94 মিটার পার সেকেন্ড। এটা না, সরি সরি, এই যে 0.94 মিটার পার সেকেন্ড। ওকে, পরে বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পারদের ফুটাকে এত সময় আয়তনের ফুটায় বিভক্ত করা হলো, এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো। ডাব্লিউ মান বের করতে বলতেছে। অর্থাৎ ধরো এখান থেকে বলতেছে যে এইচ হচ্ছে আমাদের একটা কত, হয় নাই তারও, ডিম্বা হয়ে গেছে, ওয়েট। এই হচ্ছে আমাদের একটা পারদের ফুটা বড়, যার হচ্ছে এটা কত, 10 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ। এটা থেকে আমাদের কি বলতেছে, যে অনেকগুলা অনেকগুলা কি বানাইছে, সময় আয়তনের ফুটায় বিভক্ত করা হয়েছে, 10⁶। এই প্রত্যেকের আয়তন সেম। এটা হচ্ছে তোমার ধরে নিলাম আমাদের বড় আর, আর এখানে ছোট ছোট যেগুলো আছে সেগুলোর ব্যাসার্ধ ধরে নিলাম ছোট আর। কতগুলা বানাইছে, এন সংখ্যক। ওকে, তাহলে এটাকে হচ্ছে আমরা এন দিয়ে ভাগ করলে যতগুলা হয় ওইটাই হচ্ছে এখানে আছে। তো কি বলছে, এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। তো আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কাজের সূত্র মনে আছে সবার, ডাব্লিউ ইকুয়ালস টু 4 পাই এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। ঠিক আছে তো?
তাহলে এটা একটু সরাই, আমরা এদিকে সরাইলে হচ্ছে আমরা সূত্র কি জানি, আমরা আয়তন থেকে বের করবো। আমরা কি থেকে বের করবো? আয়তন থেকে। তাহলে আমরা জানি আয়তন থেকে আয়তনের সাথে তার যে ব্যাসার্ধ তার সম্পর্ক কি, 4/3 πr কিউব, ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি খেয়াল করো তো, বলে দিতে পারি না যে অ্যাকচুয়ালি আর কিউব মানে এন আর কিউব ইকুয়ালস টু আর কিউব। ঠিক আছে, সংক্ষেপে লিখে দিলাম। জিনিসটা এরকম না যে ভি, বড় ভি ইকুয়ালস টু এন ইন্টু ছোট ভি। সো এখানে যদি সূত্র বসে তাহলে এটা চলে আসে। তাহলে এখান থেকে যদি ছোট আর বাইর করি তাহলে কি হবে? এখানে হবে আর কিউবিক রুট অফ এন। তাহলে এখান থেকে মানটা বের করো, এখান থেকে মানটা বের করো। আর এর মান কত? এখানে হচ্ছে আর এর মান দেওয়াই তো আছে, 10 সেন্টিমিটার, তাই না? তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটারে আছে, এটা হচ্ছে কিউবিক রুট অফ 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে যে আর এর মানটা বসে মানে বাইর হয়, এই মানটা নিয়ে এসে এখানে বসাও। তাহলে 4 π n r স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 6 ইন্টু আর স্কোয়ার। এই যে এই স্মল আর এর মান একটা বের হবে, এই স্মল আর এর মান কত বের হয়? ক্যালকুলেটর বসাও সবাই, এভরিওয়ান। এই আর এর মান বের হয় 10 টু দি পাওয়ার মাইনাস কিউব। তাহলে এখানে বসাবো 10 টু দি পাওয়ার মাইনাস স্কোয়ার হলে 6, আর এখানে আর মানে কত, 10 টু দি পাওয়ার -4, ইন্টু টি এর মান দেওয়া আছে 0.55। তাহলে এটার মান কত বের হয়? এটার মান কত বের হয়? সবাই বের করতে পারবা? এটার মান কত হয়? আর আর স্কোয়ার না। সো ওয়েট 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 ওয়েট, এখানে আর স্কোয়ার মানে তো অ্যাকচুয়ালি, আর স্কোয়ার মানে এখানে কত, 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? কারণ আর তো শুধু 1 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার। এটা স্কোয়ার দিয়ে দিলা। এখানে টি এর মান কত, 0.55। তাহলে এটা আনসার কত? এটা আনসার কত? সবাই বের করবা এটা। এটা আনসার হচ্ছে 6.84 জুল। 6.84 জুল। ক্যালকুলেটারে সবাই এটা বসে বের করতে পারবা। ওকে। পরে কোশ্চেনটা খেয়াল করো যে 2 মিটার দীর্ঘ ঝুলন্ত একটি তারের নিচের প্রান্তে 10 কেজি ভরের, তার মানে এই যে এখানে ঝুলন্ত অবস্থায় আছে একটা, মনে করো 10 কেজি ভরের কি একটা বস্তু ঝুলন্ত অবস্থায় আছে। তো বাড়ে কতটুকু? বলছে এতটুকু বাড়ে, 0.6 মিটার বাড়ে, মিলিমিটার বাড়ে। নাইস। তো তারের উপাদানের ইয়ঙ্গের গুণাঙ্ক দেওয়া আছে এত, তো ব্যাসার্ধ কোনটি? তো এটা ব্যাসার্ধ তো সবাই বের করতে পারবা, তাই না? কারণ সূত্র জানি আমরা, আমরা আমরা কি যে y = f l/a l, f l/a l। তো আমাদেরকে বলছে যে ব্যাসার্ধ কত, তাই না? আর এর মান বাই করতে বলছে। তো আর আর এখানে কই থেকে আসে? আর 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 এর মান চলে আসে হচ্ছে a = πr² থেকে। তার মানে আমাদের এখান থেকে এ বাইর করা লাগতেছে। তাহলে এ সমান কি হবে? fl/yl, fl/yl। তাহলে এখানে এর মান কত? 10 কেজি দেওয়া আছে, মানে এম দেওয়া আছে। সো আমরা এখানে বসাবো mg/l/yl। তাহলে mg/l/yl, mg এর মান কত? 10, 9.81, ইন্টু এল এর মান কত দেওয়া আছে? 2 মিটার। আর এখানে হচ্ছে দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11, ইন্টু হচ্ছে স্মল এল কত? স্মল এল হচ্ছে 0.6 ইন্টু মিলিমিটার থেকে মিটারে নাও, কিউব। তাহলে এখান থেকে এর মান কত আসে? এখান থেকে এর মান কত আসে? ক্যালকুলেটর বসাও, ক্যালকুলেটর বসাও সবাই। কত আসে বলো? এখান থেকে আমাদের মানটা কত আসে বলো? কেউ তো বসাইতেছো, তাই না? তাহলে এখান থেকে আমাদের একটা মান আসে, এটা কার মান আসবে বলো? এটা কার মান আসবে বলো? এটা মান আসবে হচ্ছে এ এর মান, তাই না? তো আশা করি এটা সবাই বসাইতে পারবে ক্যালকুলেটরে, প্যারা নাই। সো এখানে যদি এর মানটা বসাও তাহলে এর সমান আমরা কি জানি? πr²। তাহলে πr² সমান এটা। সো আর সমান কি হবে? √8 / π। সো এটা তোমরা ক্যালকুলেশন করে বের করো। এটার আনসার মোস্ট প্রবাবলি, আমার যতটুকু খেয়াল আছে, এটার আনসার হচ্ছে ই। হ্যাঁ, কুয়েটে আসছে 18-19-এ। সো তোমরা ক্যালকুলেটরে বসাবা। হ্যাঁ, বেসিকটা যদি বুঝতে পারো তাহলে ক্যালকুলেটরে বসে মান বের করাটা আসলে ইজি। তারপিন তেলের পৃষ্ঠ টান দেওয়া আছে। পরের কোশ্চেনটা খেয়াল করো। তারপিন তেলের পৃষ্ঠ টান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, যদি এত মিটার বেশির কৌশিক নলের প্রান্তে স্পর্শকোণ এত হয়, থেটার মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ঘনত্বের মান দেওয়া আছে। আচ্ছা, আমি অন্য একটা কলম দিয়ে লিখি। দেখো, টি এর মান দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, থেটার মান দেওয়া আছে, এদিকে আমাদের ব্যাসের মান দেওয়া আছে, মানে ডি এর মান দেওয়া আছে। তারপিন তেলের কত উচ্চতায় উঠবে নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবা, অলওয়েজ এখানে যে ব্যাসার্ধ যেটা আছে এটা অলওয়েজ এইচ এর থেকে অনেক ছোট থাকবে। ঠিক আছে? কৌশিক নলের আর এই যে ব্যাস যেটা আছে এটা আর কত বড় হবে, তার উচ্চতা অনেক বেশি। সো এই ক্ষেত্রে যে সূত্র আমরা জানি সেটা হলো টি ইকুয়ালস টু কি ছিল, রো জি এইচ।
রো জি এইচ, আর রো জি এইচ ডিভাইডেড বাই টু কস থেটা। আমরা এটা সবাই জানি, যারা জানি না একটু বই থেকে দেখে নিও, এই বেসিকটা না জানলে হবে না। বলতেছে কি, কত উচ্চতায় উঠবে, তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে, 2t কস থেটা ডিভাইডেড বাই, এখানে হবে হচ্ছে তোমাদের আর আর 2t কস থেটা, আমাদেরকে এইচ বাইর করতে বলতেছে তাই না, তাহলে রো আর জি, হ্যাঁ, নাইস। তাহলে এখান থেকে আমরা মানটা বসাই, মান কি আছে, 2 ইন্টু টি, টি এর মান কত বলো, 2 ইন্টু টি, টি এর মান কত, 27 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু, একটু গলায় একটু ঠান্ডা লাগছে, সো একটু কষ্ট করে শুনে নিও আর কি। তাহলে কত আছে, 2 ইন্টু 27 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব, এখানে কস থিটা মানে কস 22, এখানে ডিগ্রিতে, ঠিক আছে, ক্যালকুলেটরে খেয়াল করবা যে এটা ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে। যদি কোনো কারণে রেডিয়ানে থাকে তাইলে ফার্স্টের কোশ্চেনের ক্ষেত্রে রেডিয়ানের মানও দেওয়া থাকে, ডিগ্রির মানও দেওয়া থাকে। সো তোমার রেডিয়ানের মান যদি তুমি বের করে দিয়ে আসো, তোমার এটা কাটা, বুঝতে পারছো, এটা হচ্ছে ডিগ্রিতে যাবে। ডিভাইডেড বাই আর, আর এর মান কত, আর এর মান হচ্ছে ডি বাই 2 মানে 5.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -5 ইন্টু রো এর মান কত বলছে, 0.87 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব ইন্টু জি এর মান কত, 9.81। তাহলে এটা সবাই ক্যালকুলেটরে বসাও, সবাই ক্যালকুলেটরে বসাও, এটার মান আসবে হচ্ছে 20.25 সেন্টিমিটার। 20.25 সেন্টিমিটার, তো অনেকে অ্যাপ্রক্সিমেট মান দেখে 20 দিয়ে আসবা, জিরো পাবা। সো সময় নিয়ে দেখবা যে যদি পয়েন্টের পরে যে মানগুলো দেওয়া আসে সেগুলো সহ যদি তোমার অপশন থাকে তাহলে ওইটাই দিয়ে আসবা পরীক্ষার হলে। পরে বলছে 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বল প্রয়োজন হবে। তো এটা তো আগের মতোই কোশ্চেন, যে y = F L/L, বলতেছে আমাদের কত বলের প্রয়োজন, তাহলে এখান থেকে আমাদের এফ এর মান বের করতে হবে, যেখানে হচ্ছে আমাদের এল হচ্ছে কার দ্বিগুণ, যেটা শুরুতে দেওয়া আছে তার দ্বিগুণ। সো এটা সবাই পারবা আশা করি, সবাই পারবা আশা করি, পারবা তো নাকি। এই যে এল এর মান, স্মল এল সমান হচ্ছে 2 ইন্টু এল, আর উপরে এল আছে, তাহলে এল এল এ কাটা যাবে, তাহলে এফ এর মান ইজিলি বের হয়ে যায়, এফ এর মান ইজিলি বের হয়ে যায়। সো আশা করি এটা সবাই পারবা, সবাই পারবা এটা, ওকে। এটা মান হচ্ছে 2 নম্বর, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আনসার যেটা আর কি। একই পুরুত্বের দুইটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে L/2, তার মানে L1, দৈর্ঘ্যের অনুপাত, দুইটি তামার তামার তারের দৈর্ঘ্যের অনুপাত কত, 1:2, তার মানে L1, তার মানে কি দেওয়া আছে বলো, L1:L2 কত, 1:2, 1:2। তো বলছে যে একই বলে প্রসারিত করলে তার দুটি বিকৃতির অনুপাত কত, তার দুটির বিকৃতির অনুপাত কত। তার মানে অ্যাকচুয়ালি আমাদের তার দুটি বিকৃতির অনুপাত হবে হচ্ছে, দেখো, L1/L2 এই মানটা বের করতে বলছে, L1/L2 এর মান তো বের করতে বলতেছে, তাই না। বিকৃতির অনুপাত অ্যাকচুয়ালি আমরা সবাই জানি যে L/L, তাই না। এই মনে করে যে একটা দৈর্ঘ্য আছে, তাই না, এটা যদি দৈর্ঘ্য হয় এল, তাহলে যতটুকু বাড়ছে এটা হচ্ছে স্মল এল, তাহলে বিকৃতি হবে অ্যাকচুয়ালি L/L। তাহলে আমাদের দুইটার বিকৃতির অনুপাত বের করতে বলতেছে, ওকে। সো চলো আমরা এটা বের করি। এখানে দেখো বলতেছে যে একই উপাদান, তাই না, দুইটি তামার তার বলতে, তাই না, উপাদান সেম, তামার তার বলছে মানে কি, উপাদান সেম মানে y1 = y2, ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে বল সেম, একই বল, তার মানে F1 = F2। আর কি বলছে বলো তো, একই বল, দৈর্ঘ্য বলছে, এখানে আর কি সমান, এখানে হচ্ছে দেখো যেহেতু বলতেছে যে একই পুরুত্ব, তার মানে ডেফিনেটলি তাদের যে ক্ষেত্রফল এটাও কি হবে, সেম হবে। এটা হচ্ছে বেসিক। তো আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি y=y1 কি জানি, বা ডাইরেক্ট লিখি, y1 কি, F1 L1 A1 ওকে। এটা দিলে আমরা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে y2 সমান কি হবে, F2 L2 A2 এটা হচ্ছে 2 নং সমীকরণ। সো সিম্পলি আমরা কি করবো, অনুপাত বলছে তাই না, তাহলে 2 নং ভাগ 1 নং, এই ব্যাপারটুকু আমরা সবাই জানি। তো এটা যদি একটু বেসিক টেসিক তোমরা হালকা পাতলা জানো, তাহলে এখান থেকে সুন্দর মতো আমাদের যেহেতু এই যে L1:L2 এটার মান 1:2 আসছে, তাহলে এখান থেকে ডেফিনেটলি তোমরা এই মানটা পেয়ে যাবে না, খেয়াল করো তো। এই যে মানটা যেই মানটা দেওয়া আছে এই মানটা কত, কত পাবা বলো, যে এল ভাগ যদি করে ফেলি, ভাগ করলে কি হবে বলো, এখান থেকে ভাগ করলে চলে আসবে আমাদের L2/L1,
এল টু ডিভাইডেড বাই, মানে ক্যাপিটাল এল টু ডিভাইডেড বাই স্মল এল টু ইন্টু, আমি একবারে লিখে দিচ্ছি আর কি, তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করলেই পারবা, সময় নিতে চাচ্ছি না, এগুলো সবাই পারবা, যেগুলো ইজি যেগুলো আছে এগুলো সবাই পারবা। L1 বাই ক্যাপিটাল L1, ওকে। এটা মান কত চলে আসে? ওয়ান, যেহেতু আমাদের y1 সমান y2, ঠিক আছে, সবগুলা ক্যাটেগরি হচ্ছে ওয়ান চলে আসে। নাইস। তাহলে এখান থেকে সিম্পলি আমরা বলে দিতে পারি যে, ধরো এটা নিচে কত আছে? ওয়ান আছে, ওয়ান বাই ওয়ান, তাই তো? নিচে যেহেতু ওয়ান আছে, তাহলে বলতেছি বিকৃতির অনুপাত কত, তার দুটির বিকৃতির অনুপাত কত। তাহলে তার দুটি বিকৃতির অনুপাত এখান থেকে কিভাবে বের করবা বলো? এখান থেকে কিভাবে বের করবা? এখান থেকেই তো বলে দেওয়া যায় অ্যাকচুয়ালি তাদের অনুপাত ওয়ান ইস টু ওয়ান, এখান থেকে তো বলে দেওয়া যায় তাদের অনুপাত ওয়ান ইস টু ওয়ান। তো এই জিনিসটা ডেফিনেটলি তোমরা নিজেরা বাসায় করবা, আমি যতটুকু দেখাইলাম এই প্রসেসে আগে ভাগ করে দিবা, ভাগ করে দিলে এটার মান চলে চলে আসবে ওয়ান ইস টু ওয়ান, ওকে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, পরবর্তী কোয়েশ্চেনটা একটু খেয়াল করো, এখানে কি আসে বলো? একটি কৌশিক নলের এক প্রান্ত খাড়াভাবে পানিতে নিমজ্জিত করলে পানি নলের ভিতর আরোহণ করে। তো নলের ব্যাসার্ধ আর, আরোহিত পানির উচ্চতা এইচ। তো বলতে এই যে এই কন্ডিশনটা দিয়ে দিচ্ছে যে এইচ হচ্ছে, আর হচ্ছে এইচ এর থেকে অনেক ছোট, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে? একটু আগে দেখাইছি, সেটা হলো টি ইকুয়ালস টু কি ছিল বলো তো? আর রো জি এইচ ডিভাইডেড বাই টু কস থেটা। তাহলে যেহেতু আমাদেরকে বলতেছে আর আর এইচ এর মধ্যে সম্পর্ক, তাহলে বাকি যারা আছে এরা সবাই কি? বাকি যারা আছে এরা সবাই কি? কনস্ট্যান্ট। এরা সবাই কনস্ট্যান্ট, মাথায় রাখবা, যারা যাদের কথা বলতে বলে বাকি বাকি সবাই কনস্ট্যান্ট ধরে নিবা, তারা তাদেরকে ছাড়া। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে আর আর এইচ বলছে, সরি 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 সরি, আর আর এইচ, তার মানে এই যে, আচ্ছা অন্য একটা কালি দিয়ে দেখাই, আর ওকে নাইস, আর আর এইচ, আর আর এইচ, ঠিক আছে। সো দেখো লাল কালিতে যেটা দেওয়া আছে এটা ছাড়া বাকি সবাইকে কনস্ট্যান্ট ধরে নিবা, তাহলে কনস্ট্যান্ট ধরে নিলে আর এইচ ইকুয়ালস টু কত চলে আসবে? ওয়ান। সো আর বা এইচ ইজ প্রপোর্শনাল টু, মানে ইকুয়ালস টু হবে না, প্রপোর্শনাল টু ওয়ান হবে, যেহেতু বাকিগুলোকে তুমি কনস্ট্যান্ট ধরছো। সো এইচ ইজ প্রপোর্শনাল টু কি হবে? ওয়ান বাই আর, অথবা লেখা যায় আর ইনভার্স ওয়ান। তাহলে আনসার হচ্ছে ডি, আনসার হচ্ছে ডি, ওকে। তারপরে দেখো 1.5 × 10⁶ গ্রাম ভরের একটি লিফট একটি ইস্পাতের তারের সাথে ঝুলানো আছে। তাহলে ওঠার সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ এত, পীড়ন দেওয়া আছে অসহ পীড়ন, অসহ পীড়ন মানে আসলে এফ বাই এর মান দেওয়া আছে। তো বলতেছে তারের সর্বনিম্ন ব্যাসার্ধ কত, ওকে। তাহলে এফ বাই এর মান দেওয়া আছে। তারপর আমাদেরকে লিফটের ব্যাপারে সবাই জানো কিনা জানি না, আমার আগের একটা ক্লাস আছে, ওই ক্লাসে দেখে নিও। হ্যাঁ, লাস্ট ক্লাসেই তো মনে হয় এই বেসিকটা দেখাইছিলাম, লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম এটা। সো সবাই একটু এটা দেখে নিও। হ্যাঁ, লিফটের ব্যাপারে যদি লিফটটা হচ্ছে তোমার উপরে উঠে, উপরে উঠলে তখন আমাদের এফ ইকুয়ালস টু হয় এম জি প্লাস এ, নিচে নামলে মাইনাস হয়। সো এখান থেকে আমরা বলে দিতে পারি যে এফ বাই এ ইকুয়ালস টু এখানে কত মান দেওয়া আছে? 3 × 10⁸ 8, 3 × 10⁸ 8। তাহলে এফ এর মান কত এখানে? এফ এর মান হচ্ছে এম, এম এর মান কত? এম এর মান হচ্ছে 1.5 × 10⁶, মানে এটাকে যদি আমরা তোমার কেজিতে নিয়ে যাই তাহলে হবে 10⁻³ ঠিক আছে, ইন্টু জি প্লাস এ 9.81 প্লাস এ মানে কত? 1.2, ওকে, ডিভাইডেড বাই এর মান, এ মানে হচ্ছে কত? পাই আর স্কোয়ার। এই যে সর্বনিম্ন ব্যাসার্ধ, এটাই আর এর মান বের করতে বলছে। তাহলে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এখানে কত হবে? 3 × 10⁸ তাহলে আমাদেরকে এখানে আর এর মান বের করতে বলছে। চলো এটা একটা ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে বের করে দেখাই, ঠিক আছে, এটা খুব ইজিলি বের করা যায়, ক্যালকুলেটর একটু খেয়াল করো। তাহলে এখানে হবে 1.5 × 10⁻³ হ্যাঁ, ইন্টু এখানে কত? 9.8 প্লাস 1.2, ওকে। তাহলে নিচে কত আছে বলো? নিচে আছে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, মানে কত? আলফা এক্স, এটা পুরো স্কোয়ার, ওকে নাইস। তাহলে এখান থেকে আমরা যদি সমান বলে দেই, সমান কত? 3 × 10⁸ তাহলে এটা আমাদেরকে সলভ করতে হবে, যে শিফট সলভ, ইনিশিয়াল একটা মান দিয়ে দাও 0। তাহলে এখান থেকে দেখো সিম্পলি চলে আসছে 4.18, মানে 19 ধরা যায়। তাহলে আনসার হচ্ছে ভি, 10⁻³ পরে কোশ্চেনটা খেয়াল করো, 2 মিটার দীর্ঘ এবং এত মিটার প্রস্থচ্ছেদের একটি স্টিল তারের মুক্ত প্রান্তে 10 নিউটন বল প্রয়োগ করলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে?
তাহলে এল এর মান বের করতে বলছে। এটা সবাই পারবা, সেম আগের মেথটাই। হ্যাঁ, সবাই পারবা এটা। কি সূত্র? ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এল। সো এটা এখান থেকে আমাদেরকে স্মল এল বের করতে বলছে, বাকি সবই তো দেওয়া আছে। এখানে কি বলছে দেখো, এর মান দেওয়া আছে, ঠিক আছে, তারপর এখানে এই এল দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে, তাহলে এই যে স্মল এল বের করতে বলছে। সো এটা সবাই পারবা। আচ্ছা, একটি ধাতুর তৈরি দুটি গোলক যাদের একটির ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ, গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভিতর দিয়ে পড়তে দেওয়া হলো। ছোট বল ছোটটির তুলনায় বড় বলটি টার্মিনাল গতি। টার্মিনাল গতি মানে অ্যাকচুয়ালি প্রান্তিক বেগ যেটা বলে আর কি, প্রান্তিক বেগ। তো যেহেতু বলতেছে যে, তো ধরে নিলাম আর 1 আর আর 2 দুইটা গোলক আছে। হ্যাঁ, তো বলতেছে কি যে আর 1টা হচ্ছে দ্বিতীয়টার দ্বিগুণ। তুমি 2 নম্বরটাও ধরে নিতে পারো এক নাম্বার এক নাম্বারটার দ্বিগুণ, বাট আমি ধরে নিচ্ছি 1 নম্বরটা হচ্ছে 2 নম্বরটার দ্বিগুণ। এখন বলতেছে কি যে এই জারের ভেতর দিয়ে পড়তে গেলে তাদের বেগের গতির তুলনা করতে কত গুণ আর কি, যেহেতু কোনো প্যারামিটার দেয় নাই, ভি এর মান বের করতে বলছে। আচ্ছা, ওকে, নাইস। দেখো এখান থেকে আহ তোমরা ক্যালকুলেটর কি দেখতে পাইছিলা? একটু দাঁড়াও তো, ওয়েট, একটু ওয়েট। হ্যাঁ, দেখে যাওয়ার কথা। আচ্ছা, দেখো ক্যালকুলেটরের যে মানগুলো আসলে তোমরা নিজেরা বসায় বাইর করতে পারবা, এগুলো আমি নিজে বসে আর সময় নষ্ট করার দরকার ছিল না, এই জন্য আমি আর দেখাই নাই। ওকে। আচ্ছা, তাহলে এটা কিভাবে বের করবা? প্রান্তিক বেগের সূত্র মনে আছে তো? ভি ইকুয়ালস টু 2/9 আর স্কোয়ার, ρ1 ρ2 জি। তাহলে ভি এর সাথে আমার আর এর সম্পর্ক কি? স্কোয়ার। বাকিগুলো কনস্ট্যান্ট। তাহলে স্কোয়ার থাকলে অ্যাকচুয়ালি এখানে কত গুণ হবে? 4 গুণ হবে। যদি V1/V2 হয়, তাহলে এখানে হবে আর 1 কত? 4 আর 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার এটা কাটা, তাহলে এখানে 4। V1 ইকুয়ালস টু 4 বি, 4 V2, 4 V2, তাহলে 4 গুণ হবে, 4 গুণ হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারটা দেখো, এখানে দেখো আমি যা যা এই চ্যাপ্টারে দেখাইছি অধ্যায় 7-এর, যেগুলো এগুলোই এনাফ, এগুলোর বাইরে কিছু আসবে না। এই টপিকগুলো একটু নাড়াচাড়া করবা, তাহলে হয়ে যাবে। এই টপিকগুলো নিয়ে একটু নাড়াচাড়া করবা, তাহলে হয়ে যাবে। চলো আমরা পরের ক্লাসের প্রবলেমগুলো একটু দেখে নিই। দেখো, একটি সরল দোলকের দোলনকাল কত বলছে? 50% বৃদ্ধি বলছে। 50% বৃদ্ধি, তাই তো? তো এর কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়বে? কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়বে? তাহলে এখানে আমরা সূত্র কি জানি বলো তো? সূত্র কি জানি বলো? এখান থেকে সূত্র জানি যে টি ড্যাশ, টি এর সূত্র জানি আমরা, টি ইকুয়ালস টু 2 পাই, কি ছিল, L/G। তাহলে এখান থেকে টি এর সাথে এল এর সম্পর্ক করতে হবে, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধির সাথে দোলনকাল বলতেছে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দুইটা ধরি, টি ড্যাশ ডিভাইডেড বাই টি সমান কি হবে? এল ড্যাশ বাই এল। ওকে, দেন এখান থেকে বলতে পারি যে টি ড্যাশ স্কোয়ার টি ইকুয়ালস টু এল ড্যাশ বাই এল। ওকে, তাহলে এল ড্যাশটা এখানে কি 50% বৃদ্ধি করছে না? কি করছে এখানে? 50% বৃদ্ধি করছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অ্যাকচুয়ালি ধরো 50% বৃদ্ধি মানে এল ড্যাশ হচ্ছে এল প্লাস হাফ অফ এল। এটাই হচ্ছে মানে 50% বৃদ্ধি মানে 100 দিয়ে ভাগ করলে তো হাফই হয়। সো এখান থেকে হবে অ্যাকচুয়ালি কত বলো? এখান থেকে আমাদের এল যদি কমন নিয়ে আসি হবে 1 প্লাস হাফ, নিচে হচ্ছে এল ইকুয়ালস টু এখানে কি, টি ড্যাশ স্কোয়ার বাই টি। নাইস। তাহলে এখান থেকে আমরা এটা এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে 4/4 না, 3 বাই কত, 3/2। তাহলে আমরা যদি, এটা স্কোয়ার ছিল, তো আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে এদিকে থাকবে হচ্ছে আমাদের টি ড্যাশ বাই টি, তাই না? তাহলে আলটিমেটলি এখানে থাকবে কত, 9/4। 9/4, তার মানে টি ড্যাশ বাই টি এর মান কত আসছে? 9/4। তার মধ্যে বলছে যে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়বে। কার্যকরী দৈর্ঘ্য কি বলছে? কত গুণ বাড়বে। তাহলে কত গুণ বাড়বে এটা কিভাবে বের করবা? কত গুণ বাড়বে এটা কিভাবে বের করবা? কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এত গুণ বাড়ে ওয়েট, এখানে কি কিছু ভুল করছে? একটু ওয়েট, একটু ওয়েট, একটু চেক করে নেই। ও আচ্ছা, আমি একটু উল্টা বসাই দিলাম না এখানে। কি ছিল দেখো তো, দাঁড়াও দাঁড়াও, এখানে আমি এই যে বৃদ্ধি করছে ধুলনকাল, আমি তাহলে দৈর্ঘ্য বাড়াইলাম কেন? সরি 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 সরি, আই এম সরি। এখানে কি বৃদ্ধি করছে? এখানে তো বৃদ্ধি করছে অ্যাকচুয়ালি কারকে, দুলনকাল বৃদ্ধি করছে। সরি আমি। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি যে টি, মানে টি ড্যাশ সময় টি ড্যাশ হবে জাস্ট টি, টি প্লাস
এই যে জাস্ট টি হবে আর কিছুই না। তাহলে টি কমন নিলে এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 3/4, নিচে হচ্ছে টি, টি টি কাটা। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার কি বলতো, √L-L। ওকে, তাহলে এখান থেকে আমি যদি L-L বাইর করি, তাহলে এখান থেকে আসবে কত? 9/4। 9/4। তাহলে আমাদেরকে কি বাইর করতে বলছে? বলছে যে দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি পাইছে। তাহলে কত গুণ বৃদ্ধি পাইছে কিভাবে বাইর করবো? ∂L/L, তাই না? তাহলে ∂L মানে কত? ∂L/L। তাহলে ∂L কত বলো তো? জাস্ট L' - L L। হ্যাঁ, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে L'/L মাইনাস এল, এল এ কাটা শুধু ওয়ান। তাহলে L'/L এর মান কত? 9/4 -1। তাহলে আনসার কত বলো তো? আনসার হচ্ছে, যদি এক চলে যায় এখান থেকে কত হবে? 5/4। তাহলে 5/4 মানে হচ্ছে 1.25, মেবি 1.25 এর কাছাকাছি। হ্যাঁ, 1.25, 1.25। আশা করি বুঝছি সবাই, না বোঝার কিচ্ছু নাই। সেকেন্ড দোলকের 1% কমালে উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তন হবে? তাহলে এই এই কোশ্চেনটা কুয়েটে আসছে, একটু দেখো সবাই, নিজেরা একটু সলভ করার চেষ্টা করো। আই থিঙ্ক পারবা, না পারার কিছু নাই। ওকে, দেখো এটা একটু ট্রিকি ম্যাথ, বাট আমরা সবাই পারবো আশা করি। দেখো আমি বলছে যে সেকেন্ড দোলক, তাই না? তাহলে সেকেন্ড দোলক 2 সেকেন্ড, তো দোলকের দৈর্ঘ্য এত পার্সেন্ট কমাইলে নতুন যে দোলকটা হবে সেটা হচ্ছে টি সেকেন্ডের। তো ওই উক্ত দোলকের দিনে কত সময় পরিবর্তিত হবে? হ্যাঁ, তাহলে আমাদের যে পরিবর্তিত যে টি ডেস যেটা, ওইটার রেসপেক্টে আমাদের এন এর মান বাড়ি করতে বলতেছে, মানে দিনে কত সময় পরিবর্তন হবে। তাহলে এটা তো আমরা মোটামুটি, সূত্রটা কি সবার খেয়াল আছে? সূত্রটা কি খেয়াল আছে সবার? যদি খেয়াল থাকে তাহলে এই যে এই সূত্রটা এইভাবে ছিল না, যে T'/T, এগুলো তো যেহেতু আমাদেরকে বলছে যে দিনে কত সময়, তাহলে দিনে কত সময় মানে আমরা অ্যাকচুয়ালি এটা হিসাব করি বছরে। 2 × 8 6 8 6 4 0 0 / 8 6 4 0 0 প্লাস মাইনাস এন ছিল, তাই না? কত সময় পরিবর্তন হবে, তাহলে 1% কমাইছে, তাই না? তাহলে 1% কমাইলে এই জায়গায় হচ্ছে পজিটিভ হবে, পজিটিভ হবে। বুঝতে পারছো? কমাইলে পজিটিভ হবে। তাহলে এই এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাহলেই তোমাদের আসলে ইজি হয়ে যাবে। যারা হচ্ছে বেসিকে প্রবলেম, তারা একটু ঘাটাঘাটি করো ইউটিউবে, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো এটা যেহেতু সলভিং ক্লাস, আমি ধরে নিচ্ছি তোমরা এই বেসিকটা তোমাদের আছে। আচ্ছা, তো আমরা এখানে অ্যাকচুয়ালি সূত্রটা কি জানি আমরা, মেইন যে সূত্রটা কি ছিল? মেইন সূত্রটা ছিল অ্যাকচুয়ালি, দেখো, টি এর সাথে এল এর সম্পর্ক ছিল এরকম, T∝L। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা যদি তুলনা করি, তুলনা করলে এখান থেকে কি বাইর হয়? T'/T মানে হচ্ছে 2 সেকেন্ড, সমান কি হবে? এই যে তোমার 1% কমছে, তার মানে 99, ছিল হচ্ছে 100%। L/L আর কি, নতুন এল যেটা হচ্ছে 90%, 1% কমলে 99, আর নিচে হচ্ছে 100%। ওকে, আচ্ছা আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ তোমাদের সময় কম, তোমাদেরও প্র্যাকটিস করতে হবে, এবং যত দ্রুত প্রবলেম দেখবা তত তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য সময় বাঁচবে। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আর কি, আর কিছুই না। তাহলে এখান থেকে আমরা যদি T' বাইর করি, T' সমান কি হবে? T' সমান অ্যাকচুয়ালি, বা আচ্ছা ওয়েট ওয়েট, এখান থেকে কি লেখা যায় বলো তো? ওই যে T/, আমরা মানটা যদি না বসাই, তাহলে T'/T যদি বসাই, তাহলে এটা সমানই তো আমি আবার বলে দিতে পারি কি, যে এটা সমান আমরা কি বলে দিতে পারি বলো তো? 8 6, এটা সমানই তো আমরা এটা বলে দিতে পারি যে, আচ্ছা এই টুটা, দেখো 8, আমি একটু ভুল করছি, ওয়েট, 8 6 4 0 0। হ্যাঁ, এটা হবে যখন টি নিচে থাকবে, তখন এটা এখানে টি আর হবে না। ওকে, এটা হচ্ছে মেন সূত্র। তাহলে এখান থেকে বলে দিতে পারি যে 8 6 4 0 0 / 8 6 4 0 0 প্লাস এন। আমাদের টার্গেট কি? এন এর মান বাইর করা। আমাদের টার্গেট কি? এন এর মান বাইর করা। তাহলে এখান থেকে এন এর মান কিভাবে বাইর করবা বলো? এখান থেকে এন এর মান কিভাবে বাইর করবা বলো? দেখো, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি কি লিখতে পারি যে T', ধরো T' = 99 / 100। আচ্ছা স্কোয়ার ছিল তো, সরি, এটা তো স্কোয়ার ছিল না, √L হবে, √L হবে, √L। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? T'= √L ইন্টু, যেহেতু 2 সেকেন্ড ছিল, ওইটা টি সমান 2 সেকেন্ড ছিল, এটা হচ্ছে T' মান। এটা কিসের মান? T' মান। তাহলে T' মান যদি এটা হয়, তাহলে আমরা একটু আগে দেখছি এটা সমান আবার এটা বলা যায়। হ্যাঁ, সো এখান থেকে আমরা ওইটা বলে দিতে পারি, আবার এখান থেকে ডাইরেক্ট ওইটা লিখে দিতে পারি, তখন আবার এখানে 2 হবে। হ্যাঁ, আচ্ছা কমপ্লেক্স না করি, আমরা যদি যেহেতু বলতেছি এটা সমান এটা, তাহলে এখান থেকে এটা সমান এটা বলা যায়। তাহলে এখানে কি কি আছে দেখো, এখানে জাস্ট √99, এটুকু আর লাগবে না, আমি একটু অন্যভাবে দেখাইতে গেছিলাম আর কি, সো ঘুরে ফিরে সেম এই জিনিসটা।
99/100 ইকুয়ালস টু 86400 ডিভাইড বাই 86400 প্লাস এন। তাহলে এটা এন এর মান কত হবে বলো? ক্যালকুলেটর দিয়ে বের করা যায় না? সবাই এটা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা? তো আমি একটু দেখাই দিচ্ছি, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এখানে কত, 86400 ডিভাইডেড বাই 86400 প্লাস শিফট এক্স ইকুয়ালস টু কত, সরি 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 ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু হচ্ছে √, 99/100। ওকে, তাহলে এখান থেকে আমাদের সলভ করতে হবে, সলভ। তাহলে একটা জিরো আমরা মান ইনিশিয়ালি বসাই দিই, তাহলে 435। 435 আনসার কত? 435। তাহলে কাছাকাছি মান এখানে কোনটা বলো তো? কাছাকাছি মান কোনটা, এত সময় বৃদ্ধি পাবে নাকি এত সময় হারাবে? বলো আনসার কোনটা হবে, বৃদ্ধি পাবে নাকি হারাবে? আমি কি বলছিলাম, যেহেতু তারা বলছে কত সময় পরিবর্তিত হবে, যেহেতু এখানে 1% কমাইছে, তাহলে কমাইলে ডেফিনেটলি কি হবে? তাহলে এটার সাথে যেহেতু তার সম্পর্ক সমানুপাতিক, কমাইছে মানে কি, মানটা কমাইছে মানে, সরি ব্যস্তানুপাতিক, মানটা কি ছিল, ব্যস্তানুপাতিক, তাহলে কমাইলে কি হয়? কমাইলে হচ্ছে তোমার সময়টা বৃদ্ধি পাবে। তাহলে 433 সেকেন্ড কি হবে, বৃদ্ধি পাবে। আই থিঙ্ক বুঝতে পারতেছো। যদি এখানে মাইনাস হইতো তাহলে এটা আনসার কি হইতো, তখন এটা সময় হারাইতো। তো এই ব্যাপারগুলো আসলে আশা করি সবাই জানো, হ্যাঁ, আশা করি সবাই জানো এই ব্যাপারগুলো। ওকে, আচ্ছা, পরের কোশ্চেনে খেয়াল করো। সরল ছন্দিত গতিসম্পন্ন একটি বস্তুর বিস্তার এত দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বস্তুটির স্মরণ এত হলে গতিবেগ কত? আমাদেরকে গতিবেগ বের করতে বলতেছে। তো বিস্তার বলতে এখানে কি এর মান দেওয়া আছে বলো তো? এখানে আমাদের মান দেওয়া আছে হচ্ছে এইটা এ, আর এখানে বলতেছে স্মরণ মানে এক্স এর মান, এটা হচ্ছে এফ এর মান। আমাদেরকে বলছে গতিবেগ, তার আমরা সূত্র কি জানি, ভি ইকুয়ালস টু ওমেগা √, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওমেগা মানে কত, 2πf, যেহেতু এখানে এফ এর মান দেওয়া আছে। এ স্কোয়ার কত বলো তো, 0.01 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে কত, 5 × 10⁻³ হোল স্কোয়ার। তাহলে সব মানই তো দেওয়া আছে। তাহলে এখানে 2π, এফ এর জায়গায় কি হবে, 12 হবে, এফ এর জায়গায় কি হবে, 12। তাহলে এই মানটা কত, এই মানটা কত, এই মানটা তো সবাই বের করতে পারবা। সো এই মানটা চলে আসে 65.3 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা দেখো, সাম্যাবস্থা থেকে সাম্যাবস্থা থেকে এখানে আমাদেরকে কি বলতেছে, সরল দোলন গতি সম্পূর্ণ মানে সিম্পল হারমোনিক মোশন একটি পরিমাণ সরণ হলে, কি পরিমাণ সরণ হলে এর বেগ সর্বোচ্চ অর্ধেক হবে, সর্বোচ্চ বেগের অর্ধেক হবে, তার মানে ভি ইকুয়ালস টু বলতেছে হাফ অফ বি ম্যাক্স, তাই না? তাহলে ভি ম্যাক্স সমান আমরা কি জানি, কে বলতে পারবা? ভি ম্যাক্স সমান আমরা জানি অ্যাকচুয়ালি ওমেগা এ, সর্বোচ্চ বেগ মানে হচ্ছে ওমেগা এ। বুঝতে পারছো? আশা করি এটা সবাই জানো। হ্যাঁ, সর্বোচ্চ অবস্থানে কি হয়, সর্বোচ্চ অবস্থানে অ্যাকচুয়ালি আমাদের এক্স এর যে মান, এক্স এর মানটা কি হয়, শূন্য হয়। ওকে, বেগটা এক্স ইকুয়ালস টু 0 অবস্থায় সর্বোচ্চ হয়, সো বি ম্যাক্স ইকুয়ালস টু ওমেগা এ, ওই সূত্র থেকে বের করা যায়। তো আমাদেরকে বলতেছে ভি, ভি যেটা এটা হচ্ছে তার সর্বোচ্চ যে বেগ যেটা আছে ওইটার অর্ধেক। তাহলে এখান থেকে বলা যায় অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু হাফ অফ ওমেগা এ। তো আমাদেরকে কি বাইর করতে বলতেছে, আমাদেরকে কি বাইর করতে বলতেছে বলো তো? আমাদেরকে বাইর করতে বলতেছে যে এর আহ, কি পরিমাণ সরণ হলে, মানে এক্স এর মান বাড়ি করতে বলতেছে আমাদেরকে, এক্স এর মান বাড়ি করতে বলতেছে এই জায়গাটাতে। সো ওকে, তাহলে ভি সমান আমরা কি জানি, এই ভি সমান কি জানি, এই ভি সমান জানি অ্যাকচুয়ালি ওমেগা √, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা সমান কি বলা হয়েছে, হাফ অফ ওমেগা এ। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, এটা এটা কাটা, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/4 এ স্কোয়ার। তাহলে এক্স এর মান এখান থেকে সিম্পলি বের করা যায় না, এক্স এর মান এখান থেকে কি বের করা যায়, এ স্কোয়ার প্লাস 1/4 এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এখানে কত হবে, এ স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এখানে হবে প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √3/2 এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই মানটা আশা করি সবাই আমরা বুঝতেছি। যদি এখানে মাইনাস হবে, সরি সরি সরি, মাইনাস হবে 1/4, তাহলে মানটা এইভাবে চলে আসে, উপরে 3 আর নিচে হচ্ছে 4, তাহলে √3/2। এই ক্যালকুলেশনটা সবারই পারার কথা। পরের প্রবলেমটা খেয়াল করো, কি বলছে, একটি সরল ছন্দিত গতি সম্পন্ন কোনো কণার
বেবিকুলনীয় সমীকরণ এটা হইলে কণিক কম্পাঙ্ক কত? তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে এই যে আমাদের ওমেগার মান বাড়ি করতে বলতেছে। তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সূত্রটা কি সবার মনে আছে? মনে না থাকলে আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা দেখি আমাদের সময় কতটুকু আছে, ওয়েট। আচ্ছা, আই থিংক হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, সূত্রটা কি ছিল মনে আছে? বিবেকনীয় সমীকরণ বা তোমাদের ক্যালকুলাসীয় যে প্রবলেমটা ছিল, কি বলো তো? এটা ছিল ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো। তাহলে ওটার সাথে এটা একটু মিলাই দেখো। তাহলে এখানে হচ্ছে তোমার সহগ দেওয়া আছে 4, বাট আমাদেরকে সহগ সহগ থাকলে হবে না। এটার সাথে মিলাইতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে এটাকে। 4 দিয়ে ভাগ করলে কত হবে? ডিটি স্কোয়ার প্লাস 4 দিয়ে ভাগ করলে 4 × 25 কত হয়? 100। তাহলে 25x = 0। তাহলে ওমেগা স্কোয়ার সমান এখানে কি লেখা যায় ওটার সাথে তুলনা করলে? 25। তাহলে ওমেগা সমান কত? 5। আনসার হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পারতেছো সবাই। আচ্ছা, পরের প্রবলেমটা খেয়াল করো। 300 গ্রাম ভরের একটি বল সরলছন্দিত গতিতে গতিশীল, মধ্যস্থান হতে বস্তুটি এত মিটার সরণ হয়, তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান এত নিউটন, বলটির দোলনকাল কত? আচ্ছা, এটা হচ্ছে শাস্ত্রের 19-20-এ আসছে। সো এই প্রবলেমটা একটু মন দিয়ে দেখে আমরা, আশা করি একটু মন দিয়ে দেখলে সবাই পারবো, মানে প্যারার কিছু নাই। হ্যাঁ, ইজি আছে। তো এখান থেকে বলতেছে আমাদের কিসের মান বাড়ি করতে, অ্যাকচুয়ালি আমাদের টি এর মান বাড়ি করতে বলতেছে, টি এর মান বাড়ি করতে বলতেছে। হোয়াট ইজ টি? তো এখান থেকে আমাদেরকে দেখো প্রত্যয়নী বল দেওয়া আছে। এফ সমান কি? আমরা জানি এফ সমান কে এক্স। তো মানের সুবিধার্থে অ্যাকচুয়ালি আমরা এফ ইকুয়ালস টু কে এক্স ধরি, যেহেতু নেগেটিভ মানটা আমরা অ্যাভয়েড করবো এই জায়গাটাতে। তাহলে এখান থেকে বলো কি আসে, এখান থেকে কে সমান কি আসবে বলো তো? কে সমান এফ বাই এক্স। এফ এর মান কত? 0.24 ডিভাইডেড বাই এক্স এর মান কত? 0.20। তাহলে এখান থেকে মান কত আসে? 1.2। 1.2। তাহলে আমরা কি জানি বলো তো? টি সমান কি জানি? 2 পাই রুট ওভার, এখানে কি হবে বলো তো? 2 পাই রুট ওভার, এখানে হবে m/k। কারণ যেহেতু আমাদের কে নিতেছি আমরা এখানে, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক নিচ্ছি, সো m/k। সো এখানে আমরা মানটা বসাবো 2 পাই। এম এর মান কত? 300 গ্রাম, মানে 0.3 কেজি, টি/কে এর মান হচ্ছে 1.2। এটা ক্যালকুলেটরে বসালেও চলে আসে 3.14 সেকেন্ড। 3.14 সেকেন্ড। আশা করি বুঝতে পারছি সবাই। আচ্ছা, সো পরের প্রবলেমগুলো আমরা হচ্ছে পরে রেকর্ডে দিচ্ছি। সো এটা হচ্ছে এটুক পর্যন্ত। ওকে।